আসসালামু আলাইকুম। আরডুইনো নিয়ে আপনারা যারা কাজ শুরু করতে চাচ্ছেন কিংবা আরডুইনো নিয়ে আগ্রহ রয়েছে কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে কাজটা শুরু করা উচিত, তাদের জন্য আজকের এই ভিডিওতে খুবই সুন্দর একটি কিট বক্স নিয়ে হাজির হয়েছি। আমার হাতে আপনারা যে কিট বক্সটি দেখতে পাচ্ছেন এটাকে আরডুইনো স্টার্টার কিট অথবা আরডুইনো অ্যাডভান্স লার্নিং কিট নামে ডাকা হয়ে থাকে। এই কিট বক্সটি এমন সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে একজন নতুন শিক্ষার্থী যার পূর্বে আরডুইনো নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, সে হঠাৎ করে যদি একটা প্রজেক্ট তৈরি করতে যায় অথবা আরডুইনো নিয়ে কিছু বেসিক টিউটোরিয়াল সে দেখেছে, এখন আরডুইনো নিয়ে কাজ শুরু করতে চাচ্ছে, তার যেই কম্পোনেন্টগুলো প্রয়োজন সবগুলো কম্পোনেন্টই এই কিট বক্সে ইনক্লুড করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমাদের নাবা টেক ওয়ার্ল্ড চ্যানেলটিতেই কিন্তু আরডুইনোর বাংলা টিউটোরিয়াল রয়েছে, যেখানে আমরা একদম জিরো থেকে শুরু করে আরডুইনোতে আস্তে আস্তে কীভাবে অ্যাডভান্স অনেক কিছু শেখা যায় সে বিষয়ে আমরা টিউটোরিয়াল দিয়েছি। এখন আমাদের এই প্লে লিস্টটা দেখে কেউ যদি আরডুইনো শিখতে চায়, সে দেখবে যে আমরা আরডুইনো নিয়ে কিছু কথাবার্তা বলার পরেই প্রথম দিকে যে প্রজেক্টটা আমরা তৈরি করেছি তা হচ্ছে আরডুইনো ব্যবহার করে একটা ডিজিটাল থার্মোমিটার তৈরি করা। এখন সেই ভিডিওগুলো দেখার পরে কারো মনে হলো যে সেও একটা থার্মোমিটার প্রজেক্ট এরকম তৈরি করতে যাচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে একটা আরডুইনো, একটা টেম্পারেচার সেন্সর, একটা ডিসপ্লে, কিছু জাম্পারওয়্যার, এগুলো ব্যবহার করেই থার্মোমিটারটা তৈরি করা যায়। কিন্তু তৈরি করতে গিয়ে দেখা গেল ডিসপ্লেকে আমরা যখন আরডুইনোর সাথে কানেক্ট করি, ডিসপ্লের সাথে একটা ছোট্ট ভেরিয়েবল রেজিস্টারও কিন্তু ব্যবহার করতে হয় তার কন্ট্রাস্টটা চেঞ্জ করার জন্য। এখন আপনি হয়তো সব কম্পোনেন্ট অর্ডার করেছেন কিন্তু ভেরিয়েবল রেজিস্টারের কথা আপনার মনে নেই, যেহেতু জিনিসটা খুবই ছোট এবং ভিডিওতে আলাদাভাবে হয়তো বলাও হয় না এই কথাটা। এখন তো আপনি প্রজেক্ট তৈরি করতে গিয়ে ফেল খাচ্ছেন, কারণ আপনার কাছে সেই ভেরিয়েবল রেজিস্টারটা নেই। এখন কি করতে হবে? আবার অনলাইনে অর্ডার করতে হবে, কয়েকদিন অপেক্ষা করতে হবে, তারপরে আপনি ভেরিয়েবল রেজিস্টারটা হাতে পাবেন। তো এতে করে আপনার সময়টা যেমন নষ্ট হচ্ছে, পাশাপাশি আপনাকে একাধিকবার ডেলিভারি চার্জও দিতে হচ্ছে। তো সেই জায়গায় আপনাদেরকে এই কিট বক্সটা কিন্তু দারুণ একটা সলিউশন এনে দিতে পারে। এই কিট বক্সে আমাদের আরডুইনোর বিভিন্ন প্রজেক্ট তৈরি করার জন্য মেইন যে কম্পোনেন্ট প্রয়োজন সেগুলো তো আছেই, পাশাপাশি বিভিন্ন ফেরিফেরাল কম্পোনেন্টস, রেজিস্টার, ক্যাপাসিটর, ব্রেডবোর্ড, জাম্পারওয়্যার, এই টাইপের জিনিসপত্র এটার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এতে করে যারা আরডুইনোতে একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছে বা যাদের আরডুইনো রিলেটেড পূর্বের অভিজ্ঞতা নেই, বাসায় অত কম্পোনেন্টও নেই, তারা এই কিট বক্সটা দিয়ে কিন্তু আরডুইনো শেখাটা শুরু করতে পারেন। এই কিট বক্সটাতে কী কম্পোনেন্ট রয়েছে, এটা কোথা থেকে কিনবেন এবং কিট বক্সটা নিয়ে আমরা কিভাবে কাজ শুরু করতে পারি, কি প্রজেক্ট তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়েই আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। আপনাদের সাথে রয়েছি আমি নাদিমুল হক জুলাস, আর আপনারা দেখছেন নাবা টেক ওয়ার্ল্ড। এই কিট বক্সটা আনবক্সিং করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এটা আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন। মোটামুটি বাংলাদেশে অনেকগুলো অনলাইন শপে আপনারা এটা কিনতে পারবেন। আর যেহেতু আমাদের নিজস্ব একটা অনলাইন শপ রয়েছে, আপনারা জানেন নাবা টেক শপ, আমাদের অনলাইন শপেও কিন্তু এই কিট বক্সটা রয়েছে এবং আমাদের শপে অ্যাড করার পরে মূলত আমি এই বক্সটা ভাবলাম যে আপনাদের সাথে একটু রিভিউ করি। আপনাদের কারো যদি প্রয়োজন হয় যে কোনো অনলাইন শপ থেকে কিনতে পারেন, আর চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন। আমাদের যে শপ রয়েছে nabatekshop.com, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে আপনারা অনলাইনে অর্ডার করে আপনারা এই কিট বক্সটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে ডেলিভারি নিতে পারেন। তো চলুন আমরা এখন এই কিট বক্সটি আনবক্স করে দেখি এর ভিতরে কী কম্পোনেন্ট রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আরডুইনো স্টার্টার কিট অথবা যেটাকে আমরা আরডুইনো অ্যাডভান্স লার্নিং কিট বলছি, সেই কিট বক্সটা। তো এখানে এই যে বক্সটা খুবই সুন্দর এবং অনেকটা প্রিমিয়াম টাইপ। মোটামুটি আপনারা এটার মধ্যে হচ্ছে পরবর্তীতে যন্ত্রপাতিগুলো আবার স্টোর করে রেখে দিতে পারবেন। এখানে দুইটা ক্লিপের মতো আছে, এটা আমরা খুললে হচ্ছে এই যে বক্সটা এভাবে ওপেন করতে পারবো। শুরুতেই এখানে হচ্ছে এই বক্সে কি কম্পোনেন্ট রয়েছে তার একটা লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এটা এখন রাখি, আমরা একটা করে এমনিতেই কম্পোনেন্ট দেখব। তো শুরুতেই আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে একটা ব্রেডবোর্ড দিয়ে দিয়েছে, খুবই প্রয়োজন যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন বা আরডুইনো নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন। ব্রেডবোর্ড ছাড়া তো কোনো কিছু চিন্তাই করা যায় না, কারণ আমরা তো সব কিছু সোল্ডারিং করতে পারবো না শুরুতেই, তাই আমাদের জন্য ব্রেডবোর্ড খুবই প্রয়োজন। এবং আমি কিন্তু আমার এই চ্যানেলে ব্রেডবোর্ড কীভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যাদের ব্রেডবোর্ড নিয়ে কোনো ধারণা নেই। ওকে, আমি এটা রেখে দিচ্ছি। এরপরে এখানে আমি একটা রেজিস্টার কার্ড দেখতে পাচ্ছি। এটা আপনার হয়তো দেখে মনে হতে পারে যে এটা কি আর এমন জিনিস, এটা একটা জাস্ট একটা কার্ডের মতো কিছু একটা দিয়েছে, বাট আপনারা বিশ্বাস করুন এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস তারা এখানে দিয়ে দিয়েছে। এটা অ্যাজ একটা কম্পোনেন্টের মতোই আপনারা চিন্তা করতে পারেন। কারণ হচ্ছে আমরা প্রায় সময় যখন রেজিস্টার নিয়ে কাজ করতে বসি তখন আমাদের রেজিস্টারের ভ্যালুটা বের করাটা একটু কষ্টকর হয়ে যায়। যেমন আমি এতদিন ধরে কাজ করছি, আমার এখনও মাঝে মধ্যে আমি ভুলে যাই যে কোন রেজিস্টারের কোন কালার কোডটা ব্যবহার করা হয়।
আমি আরও সহজ করে যদি বলি, এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু রেজিস্টার, এই যে এই রেজিস্টারটা, এটার গায়ে তো লেখা নাই এটা কত মানের রেজিস্টার। আচ্ছা এখানে লেখা আছে বোধহয় এই পাশে। তো আপনারা খুব সহজে এটার যে কালার ব্যান্ডগুলো মিলিয়ে এখান থেকে খুব সহজে হিসাব করে ফেলতে পারবেন যে এই রেজিস্টারটা আসলে কত মানের। যাই হোক, তো আমি এই রেজিস্টার কার্ডটাও রাখলাম। এরপরে আমরা এখানে একটা মেইল হেডার পেয়ে যাচ্ছি। তো এই মেইল হেডারগুলো আমরা বিভিন্ন মডিউলের মধ্যে সোল্ডারিং করার জন্য প্রয়োজন হয়, খুবই ভালো জিনিস। তারপরে এ পাশে আমি যদি ধরি, এখানে বেশ কিছু, একটা বক্সে অনেক কিছু রয়েছে, আমি একটু দেখি। আমি প্রথমে একটা আইসি পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে একটা 74HC595। এটা হচ্ছে একটা শিফট রেজিস্টার। আপনাদের যখন হচ্ছে অনেকগুলো পিন একসাথে ব্যবহার করার প্রয়োজন হবে, মানে একটা পিন থেকে আউটপুট নিয়ে অনেকগুলো এলইডিকে একসাথে ব্যবহার করার প্রয়োজন হয়, তখন হচ্ছে এই শিফট রেজিস্টারগুলো ব্যবহার করা যায়। এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, বিশেষ করে যে ডট ম্যাট্রিক্স রয়েছে, ডট ম্যাট্রিক্স এলইডিগুলোতে আরডিনো থেকে আমরা দেখি যে মাত্র 3টা তার বের হয়, অথচ এতগুলো এলইডিকে কীভাবে সে কন্ট্রোল করে। তো এই কন্ট্রোল করার জন্য এই ধরনের শিফট রেজিস্টার ব্যবহার করা হয়ে থাকে। যাই হোক, আমি শিফট রেজিস্টারটা রাখি। তারপরে এখানে আমরা আরও যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে কিছু বাটন ক্যাপ রয়েছে, পুশ বাটন এবং পুশ বাটনের কিছু ক্যাপ এখানে আমাদেরকে দিয়েছে। যে বেশ কিছু বাটন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এগুলো বের করি সবগুলো। এই যে এগুলো হচ্ছে পুশ বাটন এবং এগুলোর ক্যাপটাও দেওয়া হয়েছে এখানে সুন্দর রঙের। এরপর আমরা পাচ্ছি হচ্ছে একটা 10 কিলো ওহম ভেরিয়েবল রেজিস্টার, যেটার কথা একটু আগেই আমি বলেছিলাম যে এই ধরনের ভেরিয়েবল রেজিস্টারগুলো আমাদের কিন্তু প্রয়োজন হয়। তারপরে আরও কিছু জিনিস আছে, আমি সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরও কিছু পুশ বাটন দিয়েছে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কয়েক পিস এলডিআর। আপনারা জানেন যে এলডিআর দিয়ে আরডিনোতে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। দিনের আলো আছে কি না, আলোর উপস্থিতি আছে কি না, মানে অন্ধকার হয়ে গেলে লাইট জ্বালাতে চাচ্ছেন, এই টাইপের প্রজেক্টগুলো এলডিআর দিয়ে করা যায়। তারপরে আছে হচ্ছে এই যে এখানে হচ্ছে একটা আইআর রিসিভার সেন্সর দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনাদের যে টেলিভিশনের যে রিমোটগুলো বা এসি রিমোট, ওই রিমোটগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন মানে লাইট ফ্যানকে অন অফ করার জন্য, অর্থাৎ রিমোটের ডেটাটা রিসিভ করার জন্য এই সেন্সরটা ব্যবহার করা হয়ে থাকে। খুবই প্রয়োজনীয় একটা সেন্সর, এটা দিয়ে আরডিনোতে সুন্দর সুন্দর প্রজেক্ট করা যায়। তারপরে এখানে বাজার দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 2টা বাজার আছে। ঠিক আছে, আমাদের যদি প্রজেক্টে বিপ সাউন্ডের প্রয়োজন হয় বা কোনো অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হয়, আমরা এই বাজার ব্যবহার করতে পারি। এরপরে এখানে আছে হচ্ছে একটা এটাকে কি বলে, আইআর রিসিভার সেন্সর। তার মানে বুঝতে পারতেছি এটা সম্ভবত একটা আইআর এলইডি, মানে আইআর যে এলইডিটা, আইআর রে যেটা তৈরি হয় সেটা রিসিভ করার জন্য এখানে একটা আইআর রিসিভার রয়েছে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি ক্যাপাসিটার রয়েছে আমার কাছে, এই যে 2টা ক্যাপাসিটার দিয়েছে এখানে। এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে একটা LM35 টেম্পারেচার সেন্সর রয়েছে, যেটা দিয়ে আমি একদম শুরুতে আপনাদেরকে শিখিয়েছিলাম যে এই সেন্সরটা ব্যবহার করে কীভাবে টেম্পারেচার মেজার করতে হয়। সে LM35 টেম্পারেচার সেন্সর দিয়েছে এখানে। তারপরে আরও পুশ বাটন এবং এখানে ক্যাপ রয়েছে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার দিয়েছে, এটা হচ্ছে 200, এখানে 220 আর লিখেছে, অর্থাৎ 220 ওহমের রেজিস্টার দিয়েছে। আমাদের বিভিন্ন প্রজেক্টে, বিশেষ করে আরডিনোর সাথে এলইডি লাগাতে গেলে এই টাইপের রেজিস্টার প্রয়োজন হয়। তারপরে আমরা এখানে হচ্ছে আমরা 3টা কালারের এলইডি দেখতে পাচ্ছি, 5mm এলইডি। আরডিনোর সাথে যে কোনো প্রজেক্ট করতে গেলে এলইডি কিন্তু খুব বেশি প্রয়োজন হয় আমাদের। এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা 7 সেগমেন্ট 1 ডিজিটের একটা ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছি। এটা 7 সেগমেন্ট 1 ডিজিট একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছি। তারপরে এখানে আছে 4 ডিজিটের একটা ডিসপ্লে। আমি কিন্তু 7 সেগমেন্ট নিয়ে কিন্তু আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছি অনেকগুলো, কাউন্টার তৈরি করা, ঠিক আছে, টাইম দেখানো, বিভিন্ন কাজে আমাদের এই ডিসপ্লেগুলো প্রয়োজন হয়। কীভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমি দেখিয়েছি। আপনার এই কিটটা কিনলে ডিসপ্লেগুলো ব্যবহার করে সেই প্রজেক্টগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এরপরে এখানে একটা দেখতে পাচ্ছেন DST11, এটা হচ্ছে একটা টেম্পারেচার এবং হিউমিডিটি মেজারিং সেন্সর। এটা দিয়ে আমরা ডিজিটালি তাপমাত্রা এবং হচ্ছে বাতাসে যে আর্দ্রতা সেটা আমরা পরিমাপ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এই যে 8x8 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে দিয়েছে। আমরা যে এই যে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে অনেক সাইন দেওয়া যায়, ঠিক আছে, লেখা স্ক্রলিং করানো যায়, টেক্সট স্ক্রলিং করা যায়, সেই সব কাজে আমরা এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা ব্যবহার করতে পারি। তো আমরা অলরেডি উপরের পার্টে কী কী কম্পোনেন্ট আছে সেগুলো দেখেছি। এবার আমরা এখানে ভেতরে আর কী কী আছে সেটা একটু দেখি। আমরা প্রথমে পেয়ে যাচ্ছি একটা 5 ভোল্ট 1 চ্যানেল যে রিলে মডিউল। এই রিলে দিয়ে তো আমাদের অনেক কাজে আমাদের এই রিলেটা প্রয়োজন হবে। আমরা যে কোনো এসি লোডকে অন অফ করতে চাইলে আমাদের রিলে প্রয়োজন হবে, মোটরকে অন অফ করতে চাইলে সেখানে রিলে প্রয়োজন হয়।
যারা অটোমেশনের প্রজেক্ট তৈরি করতে চান তাদের তো রিলে লাগবেই, কেমন, খুবই প্রয়োজনীয় জিনিস। তারপরে আছে হচ্ছে একটা হচ্ছে এখানে যে 16 পিনের একটা হচ্ছে 4x4 কিপ্যাড দিয়েছে এখানে আমাদেরকে। 4x4 যারা বিভিন্ন পাসওয়ার্ড বেসড কাজ করতে চান, পাসওয়ার্ড অথবা মানে আপনাদের যদি কিপ্যাডের কোনো প্রয়োজন হয়, অনেকগুলো বাটন থাকবে, ঠিক আছে, আপনারা এগুলোকে 1 2 3 4 এরকম বা বাটন ABCD এভাবে ব্যবহার করতে পারেন। 4x4 কিপ্যাড বলা হয়ে থাকে এটাকে। তারপরে এখানে আছে হচ্ছে একটা জয়স্টিক, এটা হয়তো আপনারা ভালোভাবে বুঝতেছেন না, জয়স্টিক মানে এটা সামনে এই যে গাড়ির গিয়ার, ঠিক আছে, বিভিন্ন রোবোটিক কার আপনারা যদি একটা রিমোট তৈরি করেন যে একটা গাড়িকে সামনে পিছনে নেওয়ার জন্য, সেখানে এই যে সামনে পিছনে নেওয়ার জন্য যে আপনাদের জয়স্টিক প্রয়োজন, যেটা আপনারা বিভিন্ন গেমের ক্ষেত্রে দেখেন কনসোলের মধ্যে, সে জয়স্টিক দিয়েছে, এটাকে আর্ডিনোর সাথে ব্যবহার করে খুব সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করা যায়। তারপরে এখানে হচ্ছে একটা 9 ভোল্ট ব্যাটারি কানেক্টর, অর্থাৎ 9 ভোল্টের ব্যাটারির সাথে আমরা এই কানেক্টরটা লাগিয়ে আমরা আর্ডিনোকে পাওয়ার দিতে পারি। এখানে এই পাশে আর্ডিনোতে লাগানো, আর্ডিনোর যে পাওয়ার কানেক্টর রয়েছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। আমরা খুব সহজে 9 ভোল্টের ব্যাটারি থেকে আমরা আর্ডিনোতে পাওয়ার দিতে পারবো, আমাদের প্রয়োজন হবে এটা। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা ওয়াটার সেন্সর, ঠিক আছে, আমরা এটা দিয়ে যে পানি আছে কি নাই এটা পরিমাপ করতে পারি। এটা দিয়ে কিন্তু আসলে অনেক কাজ করা যায়। তারপর হচ্ছে রেইনের ক্ষেত্রেও আপনারা রেইন সেন্সর হিসেবে এটাকে ইউজ করতে পারেন। মাটির আর্দ্রতা কেমন সেটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে ইউজ করা যেতে পারে। নর্মালি এটাকে ওয়াটার সেন্সরই বলা হয়ে থাকে। ওকে, তারপরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা RGB LED রয়েছে, এই RGB LED মডিউল। এটা দিয়ে হচ্ছে ওই যে আমি RGBর একটা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছি যে একটা LED থেকে রেড, গ্রিন, ব্লু 3 টাইপের কালার তৈরি করা যায়, অথবা যে কোনো টাইপের কালার আপনারা তৈরি করতে পারবেন LEDতে বিভিন্ন রকম ভ্যালু দিয়ে, ঠিক আছে, PWM ব্যবহার করে। সেই জিনিসটা আপনারা এই RGB LED মডিউল ব্যবহার করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তারপরে এখানে রয়েছে একটা 16:2 LCD ডিসপ্লে মডিউল, খুবই প্রয়োজন। আরডুইনোতে যে কোনো প্রজেক্ট তৈরি করতে গেলে আমাদের কিন্তু LCD ডিসপ্লে মডিউল প্রয়োজন হয়, তো এটা আমাদের খুবই কাজে লাগবে। তারপরে আরও দেখি আর কি আছে এখানে। এখানেও হচ্ছে একটা এটা হচ্ছে সাউন্ড রিসিভিং মডিউল আর কি। আমরা বিভিন্ন সাউন্ড, অর্থাৎ কোনো সাউন্ড হয়েছে কি না বা শব্দের তীব্রতা, যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, ওই যে গানের যে সাউন্ডের সাথে সাথে যে আমরা মিউজিক LED দেখতে পাই, যে LED বারগ্রাফগুলো নাচানাচি করছে, ড্যান্সিং করছে, সেখানে হচ্ছে কতটুকু সাউন্ড হচ্ছে, শব্দের তীব্রতা কতটুকু, সেটা আমরা এই টাইপের মডিউল ব্যবহার করে মেজারিং করতে পারি। খুবই প্রয়োজনীয় এবং সুন্দর একটা জিনিস দিয়েছে। এরপরে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা আপনাদেরকে আমি একটা স্টেপার মোটর ব্যবহার করার টিউটোরিয়াল দেখিয়েছিলাম, 28 BY48 একটা স্টেপার মোটর। এটা এখানে আছে সম্ভবত, এই যে এই মোটরটা, এই যে এটা হচ্ছে একটা স্টেপার মোটর। আরডুইনো নিয়ে আপনি যখন আস্তে আস্তে কাজ শিখতে থাকবেন, একটু অ্যাডভান্স লেভেলে গেলে আপনাকে স্টেপার মোটর কন্ট্রোলিং শিখতে হবে CNC মডিউল তৈরি করার জন্য, CNC মেশিন। তো এই স্টেপার মোটরটাকে কন্ট্রোল করার জন্য এখানে হচ্ছে একটা মডিউল দিয়ে দিয়েছে সাথে, এই দুইটা একসাথেই ব্যবহার করতে হয়। তারপরে এখানে আরও যেটা আছে সেটা হচ্ছে USB কেবল। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে তো দেখিনি, USB কেবলটা দিয়েছে মূলত আরডুইনো এর জন্য। আরডুইনো ওটা আসলে ভালো কিনা এটা আমি চেক করার জন্য বের করেছিলাম। তো এই আরডুইনোটা প্যাকেট অবস্থায় এখানেই দেওয়া থাকবে, আপনাদেরকে ইনটেক প্যাকেট সহ দেওয়া হবে। আমি ওই জাস্ট আরডুইনোটা ভালো কিনা সেটা চেক করার জন্যই হচ্ছে প্যাকেটটা খুলেছিলাম, আরডুইনো এবং আরডুইনোর একটা কেবল। কারণ আরডুইনো কিট বক্সে যদি আরডুইনোই না দেয় তাহলে তো কি বলবো, আমার এটা প্রথমে দেখানো উচিত ছিল, আমি খেয়াল করিনি। তারপরে একটা সার্ভো মোটর দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই সার্ভো মোটর দিয়ে আমাদের অনেক রকমের কাজ করার প্রয়োজন হয়, ডোর লক তৈরি করা, বিভিন্ন জিনিস ঘোরানো, এই টাইপের কাজ। সার্ভো মোটরের টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, সেই টিউটোরিয়ালটা দেখার পরে আপনাদের যখন প্র্যাকটিস করার প্রয়োজন হবে আপনারা এই সার্ভো মোটর নিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে এখানে খুবই প্রয়োজনীয় এবং সুন্দর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে RFID রিডার, এবং হচ্ছে এখানে ট্যাগ সহ দিয়ে RFID কার্ড, RFID ট্যাগ, এবং হচ্ছে যে রিডার সেন্সরটা, অর্থাৎ RFID ট্যাগগুলোকে রিড করার জন্য যে মডিউলটা প্রয়োজন হয় সেটা সহ একেবারে একটা কমপ্লিট প্যাকেজ দিয়েছে। আপনারা বিভিন্ন দরজার সামনে যখন দেখেন যে ডোরগুলো খুলে যাচ্ছে RFID কার্ড দিলে, সেই টাইপের প্রজেক্টগুলো এটা দিয়ে করতে পারেন। খুবই সুন্দর এবং অ্যাডভান্স প্রজেক্ট করা যাবে এটা দিয়ে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রিমোট। একটু আগে আমি আপনাদেরকে IR সেন্সর দেখিয়েছিলাম, সেই IR সেন্সর দিয়ে, IR রিসিভার সেন্সর, আপনারা যখন ওইটা দিয়ে কোনো প্রজেক্ট তৈরি করবেন, রিমোট কন্ট্রোল লোড অন অফ করা, সেখানে রিমোটের প্রয়োজন হবে, আপনি আলাদা রিমোট ব্যবহার না করে এই রিমোটটাই ব্যবহার করতে পারেন, তারা রিমোট সহ দিয়েছে। এখানে হচ্ছে একটা DS1307 RTC মডিউল। আপনারা যখন আরডুইনোতে টাইমিং নিয়ে কোনো কাজ করবেন
সেই টাইমিং নিয়ে কাজগুলো করার জন্য এখানে আরটিসি মডিউল দিয়েছে। এটা দিয়ে আমরা আরডুইনোতে টাইমটাকে মনে রাখাতে পারবো, মানে পাওয়ার চলে গেলেও যেন টাইমটা মনে থাকে, সেই জন্য এই মডিউলগুলো ব্যবহার করা হয়। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু মেল টু ফিমেল জাম্পার কেবল দিয়েছে ওরা, এবং ব্রেডবোর্ডে ব্যবহার করার জন্য এই কেবলগুলোর চেয়ে এই কেবলগুলো বেশি ভালো, কারণ হচ্ছে এগুলো খুবই ফ্লেক্সিবল। এই যে দেখেন একদম ফ্লেক্সিবল, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ব্রেডবোর্ডে ব্যবহার করলে মানে খুব সুন্দরভাবে এগুলো ব্যবহার করা যায়। তো 2 ধরনের কেবলই দিয়েছে, এগুলো আমাদের প্রজেক্ট করার জন্য তো এগুলো খুবই লাগবে। পাশাপাশি এখানে কিছু প্লাস্টিক টাইপের জিনিস দিয়েছে, এগুলো বোধহয় এই যে এখানে আমরা আলাদা ডিভাইডার বানানোর জন্য বোধহয় এগুলো লাগানো যায়। যাই হোক, এটার ব্যবহারটা আমি জানি না, এই টাইপের কিছুই হবে আমি যতটুকু মনে হচ্ছে আর কি আমার। এভাবে বক্সের মধ্যে আমরা আলাদা আলাদা ভাগ করতে পারি, পোরশন করতে পারি আর কি। তো মোটামুটি আপনারা দেখতে পেলেন যে আমাদের এইখানে যে কম্পোনেন্টগুলোর কথা লেখা আছে সবগুলো কম্পোনেন্টই আমরা এখানে পেয়ে গিয়েছি। তো মোটামুটি এই কিট বক্সে আসলে নাই বলতে কোনো কিছু নাই। আমাদের কাজ শুরু করার জন্য যা যা প্রয়োজন, শুধু শুরু করার জন্য না, আমরা মোটামুটি অনেক অ্যাডভান্স প্রজেক্ট তৈরি করার জন্য যা প্রয়োজন সব কিছু এই কিট বক্সটাতে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমরা আজকে যে কিট বক্সটা আনবক্স করেছি, এখানে প্রায় 40টার মতো কম্পোনেন্ট রয়েছে। আপনারা প্রায় আমাকে অনেকে মেসেজ করেন যে ভাইয়া আমি আপনার ভিডিওগুলো দেখে আরডুইনো শিখতে আগ্রহী, কোথা থেকে শুরু করব বা শুরুতে আমার কী কী কম্পোনেন্ট সংগ্রহ করা প্রয়োজন সেটা আমি বুঝতে পারছি না, আমাকে একটা লিস্ট করে দেন। তো তাদের জন্য এখন থেকে আমি এই কিট বক্সটি সাজেস্ট করব, কারণ এই কিট বক্সটাতে যে কম্পোনেন্টগুলো রয়েছে মোটামুটি এগুলো থাকলেই যে কেউ আরডুইনো শেখা শুরু করতে পারেন। আর পাশাপাশি আমি ভাবছি যারা নতুন শিক্ষার্থী রয়েছেন আরডুইনোর, বিশেষ করে অনেক বাচ্চারাও এখন আরডুইনোর প্রতি খুব আগ্রহী, তো তারা শুরুতে অত প্রোগ্রামিংয়ের অত ঝামেলার মধ্যে যেতে চায় না বা তাদের কাছে বিষয়গুলো অতটা বোধগম্য নয়। তাদের জন্য জাস্ট এই কিট বক্সটা সংগ্রহ করার পরে এই কিট বক্সের যন্ত্রপাতি দিয়ে কী কী প্রজেক্ট তৈরি করা যায় এগুলোর জন্য আমি আলাদা একটা সিরিজ ভিডিও করব, যে ভিডিওগুলো দেখে আপনারা এই কিট বক্স দিয়ে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে নাবার টেক ওয়ার্ল্ড নামে, আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা সেই পেজে আমাদেরকে মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।